মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সামনে আমি আবার আসলাম। সেই লাস্ট ভিডিও করেছিলাম সোনারপুরে, আর ভিডিও করিনি, সত্যি কথা। বাই দ্য ওয়ে, গুড মর্নিং, হ্যাপি স্যাটারডে আজকে। তারপরে কিরকম গরম পড়েছে বলো কলকাতা, প্রচুর প্রচুর গরম পড়েছে। আমরা তো ফ্রেশ হয়ে গেলাম, চানটার মানে গা হাত পা ধুলাম। যত গা ধুচ্ছি তত যেন গায়ের জল শুকিয়ে যাচ্ছে। তারপরে জামা কাপড়গুলো কাচলাম, এখন চা বসাবো, তারপরে জামা কাপড়গুলো মেলবো। মেয়ে জাস্ট উঠলো, এখনো বাসি বিছানা তোলা হয়নি, কিন্তু বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। যাকে বাইরে এত গরম না, মানে কল্পনার বাইরে, অসহ্য গরম। তোমাদের ওই যারা বাংলাদেশে আছে তাদের ওইখানে কিরকম গরম? বাংলাদেশে নিশ্চয়ই অনেকটাই গরম, একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। আমাদের এই কলকাতায় প্রচুর গরম গো, প্রচুর গরম। চলো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম, দেখতে হবে সারাদিন কি হয়। তো গরম না, সবে ডাল সেদ্ধ বসালাম, মুগের ডাল সেদ্ধ। কি রান্না হবে সব দেখাবো বন্ধুরা। আজকে তাপমাত্রা 40 ডিগ্রি। আর তোমাদের বাংলাদেশে কিরকম গরম সেটা জানিও কমেন্টে।
আর গরমে কি বলতো ভিডিও করতেও ইচ্ছে পাচ্ছি না, অনেকদিন পর করছি। শর্ট ভিডিও বেশিরভাগ দিয়েছি কদিন ধরে। আজকে কাজও আছে প্রচুর, রান্নাবান্না সেরে চিচিঙ্গা তরকারি করবো যেরকম করি। সামনের রোববার পয়লা বৈশাখ, এবার প্যাকেট সিস্টেম করবো না গো, অনেক টানা বছর করেছি তো এই বছর করবো না। যে আসবে তাকে একটু করলেই একটু লাড্ডু দিয়ে দেবো, রেখে দেবো, হচ্ছে ব্যাপার। তোমাদের তো সব শপিং হয়। আর সব থেকে ভালো কথা, আমি তোমার সাথে আজকে দুবেলায় আমার ঠাকুরের কালকে শপিং করতে গেছিলাম, ঠাকুরের সব জামা কাপড় শপিং, কালকে শুধু ঠাকুরের জন্য শপিং ছিল আমার, করে এসেছি। অনেক জামা কাপড় ঠাকুরের জন্য কিনেছি, মুকুট কিনেছি, মানে পাগড়ি যেটা গণেশজির জন্য, তারপরে শ্রীকৃষ্ণের জন্য ছোট্ট পাগড়ি কিনেছি। সব দুবেলা শেয়ার করবো স্নান ঠাকুর দেওয়ার সময়। এখন ঘরে কাজ সরবো, কারণ জানোই তো স্যাটারডে সানডে করে একটু সময় পাই ঘরে কাজ, কারণ এখন ওপেন হয়ে গেছে স্কুল, ওই কারণে। আর তার মধ্যে তোমার সামনে সপ্তাহে হচ্ছে পয়লা বৈশাখ, সামনে রোববার মানে কালকে সানডে, তার পরের সানডে হচ্ছে পয়লা বৈশাখ। তাই এই সপ্তাহে মানে আমাকে আজকালকের মধ্যে সব গুছিয়ে ফেলতে হবে, এই কারণে প্রচুর চাপে আছি। এমনি ঘর গোছানো বলতে গেলে সবই হয়ে গেছে, যেগুলো যেগুলো বাকি সেগুলো আজকে আর কালকের মধ্যে কমপ্লিট করব। আর 1 মাস পর জুন মাসে একটা ভালো ব্লগ করব, এখন সাসপেন্সে থাক, পরে সব জানাবো। আর তোমাদের আরেকটা কথা বলছি, তোমাদেরকে হয়তো বলেছিলাম আমার ভাগ্নি ব্লগ করে বং সিস্টার, ওদের চ্যানেল একটুখানি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। বং সিস্টার তোমরা সার্চ করবে পেয়ে যাবে, ওদের ফেসবুক চ্যানেলও আছে প্লাস ইউটিউবেও করে। ওদের চ্যানেল একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে গিয়ে পেজটাকে ফলো করো, ঠিক আছে? এখন মুগের ডাল কড়াইতে ভাজলাম, শুকনো কলাই ভেজে এখন সেদ্ধ বসিয়েছি। আজকে প্রেসারে দিনে জানি তাড়াতাড়ি হতো, কিন্তু আজকে টিফিনে এখনো খাইনি, খাবো টিফিনে, ওই শেক খাবো। আজকে মুগের ডাল করবো কালো জিরা সোমবার দিয়ে, মিষ্টি আলুর তরকারি করবো কালো জিরা সোমবার দিয়ে, শুকনো লঙ্কা আর আগে চিচিঙ্গার তরকারি। বাস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। চলো পরে আবার দেখা করছি। চিচিঙ্গা কাটা চলছে, সবটাই করে ফেলো কারণ একটা নষ্ট হয়ে গেছে, এটা ভাজতে ভাজতে অল্প হয়ে যাবে। ভাত হচ্ছে, আমি নিয়ে চলে এসেছি ঠাকুরের সব যা যা শপিং করেছি, পয়লা বৈশাখের জামা কাপড় সব তোমার সাথে শেয়ার করব। আর এদিকে ঠাকুর ঘরে বসে আর আমি আর ভয়েসে কথা বলতে পারছি না, এত গরম, তার মধ্যে পাখাটা চালিয়েছিলাম, ওই কারণে। প্রথমে দেখাচ্ছি এদিকে হচ্ছে গণেশের পাগড়ি আর প্লাস তোমার শ্রীকৃষ্ণের পাগড়ি। গণেশেরটা সে ডান হাতেরটা, বা হাতেরটা হচ্ছে শ্রীকৃষ্ণের। তারপরে পরপর জামা কিনেছি, লক্ষ্মী মানে আমার যে ভৈরব লক্ষ্মী, মা লক্ষ্মী, বজরংবলী, তারপরে তোমার মা মঙ্গলেশ্বরী, শ্রী রাধাকৃষ্ণের, আর আমার গুরুদেবের জন্য ধুতি, আর হচ্ছে গণেশজির ধুতি, দুজনেরই হলুদ কিনেছি, আর লাল হলুদ রানী কালার সব মিলিয়ে কিনেছি। আর সিংহাসনের যে কাপড় পাতি মানে সুতির, ওটা 1 মিটার কিনে নিয়ে এসেছিলাম হলুদ রঙের, ওটাই কেটে পাতবো। এই হচ্ছে আমার ঠাকুরের শপিং। কেরম লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুরা, ঠিক আছে? আমি খুব খুশি হব।
একটু বেরিয়েছিলাম, মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসলাম, এসে ফ্রেশ হলাম, গা হাত পা তুলাম, যা গরম পড়েছে তুলে। তার মধ্যে আমাদের পাখাটা দেখো কেমন মানে চলছে, পাখাটাই চলছে না, রেগুলেটরটা মানে খারাপ হয়ে গেছে। আর আমাদের এখানকার ইলেকট্রিশিয়ানগুলো একটাও ভালো না। যেখানে বড় বড় পয়সা থাকে সেখানে ওরা যায়, ইলেকট্রিশিয়ানগুলোকে মানে বলে বলে মানে মাথা খারাপ হয়ে যায়। বেরিয়েছিলাম, টুকটাক কাজ ছিল, তারপরে মেয়েকে একবারে নিয়ে আসলাম ড্রয়িং ক্লাস থেকে। এখন এসছি রান্নাঘরে, রান্নাঘরে কাজ আছে। দুপুরে বাসনগুলো গোছানো হয়নি, কারণ সেই 4:30টার সময় বেরিয়ে গেছিলাম। দাঁড়াও, আমার কাস্টমার একটা মেসেজ ঢুকছে। হ্যালো এভরিওয়ান, সত্যি কথা বলছি সারাদিন একটুকু সময় পাইনি ভিডিও করার জন্য, কারণ কাজে তোমাদের সাথে তখনই বললাম যে মেয়েকে আনতে গেছিলাম, এনে টেনে কাজটা সারলাম, তারপরে কাস্টমার এসেছিল, লোক এসেছিল ঘরে, কাজগুলো সারলাম, সেরে টেরে জাস্ট ফ্রি হলাম, মেয়েকে খাওয়ালাম। জানো তো বাচ্চাদের টাইমের মধ্যে আমি কমপ্লিট করি, করে টোরে কাজটা সেরে রান্নাঘরে যত বাসন ছিল মাজলাম, দুধ জাত দিলাম। আমি এখনো করে ডিনার করিনি, খেতে ইচ্ছে করছে না, বাইরে একটু ছোলা মাখা খেয়েছিলাম, ওই কারণে আর খেতে ইচ্ছে করছে না। খিদে পেলে জাল বিস্কিট খেয়ে নেবো, দুধ জাল দিয়েছি। গা হাত পা ধুলাম, ধুয়ে উঠিয়ে এখন মেয়েকে ঘুম পাড়াবো। তাই চলো বন্ধুরা, আজকে সবাইকে টাটা, গুড নাইট। ভিডিওটা ভালো হলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা টিপে দেবে, তাহলে প্রতিদিন ভিডিও তোমরা আপডেট পেতে থাকবে। আর তোমাদের ওই যারা যেখানে থাকো ওইখানে গরম কিরকম প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। কলকাতায় প্রচুর প্রচুর গরম সত্যি বন্ধুরা। তাই চলো, আর এদিকে ঘরের পর্দাও আমরা চেঞ্জ করে ফেলেছিলাম আজকে সকালবেলায়, সেটা তোমাদের শেয়ার করা হয়নি সত্যি কথা। তাই চলো সবাইকে টাটা, good night, all love you to all.